বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাস 3 তে আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে উচ্চতর গণিত ত্রিকোণমিতি অধ্যায়ের 8.3 এর শেষ পাঠের আলোচনা। সকল নবম এবং দশম শ্রেণীকে আজকের ক্লাসে স্বাগতম। তাহলে আমরা আজকের আলোচনাতে চলে যাই। আলোচনার প্রসঙ্গ হলো যে আমি গত ক্লাসে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করছিলাম। গত দুইটা ক্লাসে এটার প্রথম ক্লাস ছিল বেসিক অঙ্ক, বেসিক ছিল। দ্বিতীয় ক্লাসে কিছু অঙ্কের আলোচনা করছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে আমাদের এই অংশের এই অধ্যায়ের মূল অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশের আলোচনা, যেটা আজকের ক্লাসে আমরা করব। এবং এই অংশের আলোচনা থেকে পরীক্ষায় শিওর তোমাদের 4 মার্কের প্রশ্ন থাকবেই শিওর থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 4 যদি ভালো করতে হয়, কারণ হলো যে ত্রিকোণমিতি, যে আমরা সবাই জানি যে ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। তো পরীক্ষার যে সৃজনশীলটা আছে তার লাস্টের নাম্বারটা অবশ্যই এই অধ্যায় থেকে টাচ করবে, এবং এই যে অঙ্কগুলো যে অংশ আলোচনা আমরা এখন করবো সেখান থেকে টাচ করা হবে। ঠিক আছে, প্রত্যেক পরীক্ষা এমন আসে। তাহলে সেক্ষেত্রে আমরা আবার চলে যাই আর কি তো আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে অঙ্কটা আছে, আমি যেটা উঠেছি আর কি, 10 নম্বর যে অঙ্কটা আছে, 10 নম্বর অঙ্কটাতে লেখা আছে যে থিটার মান π/3 হলে sin 3 থিটা ইকুয়াল আছে 4 sin কিউব থিটা মাইনাস 3 sin থিটা, মানে দুই পাশ সমান হবে। এটাকে তোমাকে প্রুফ করতে বলছে। এখন তুমি কি প্রুফ করতে পারবা? অবশ্যই পারবা, যদি তোমার মেধা থাকে আর কি, তাহলে সেটা তুমি অবশ্যই পারবে। কারণ হচ্ছে এটা আসলে আমরা সবাই পারি, কারণ এই অঙ্কটা আসলে সাধারণ গণিতে আমাদের আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই পারি। তবু আমি একটু করে দিলাম, কারণ হলো একটু ভেজালও আছে। কারণ সাধারণ গণিতে যেরকম ছিল ইজিলি, কিন্তু এখানে একটু ভেজালও আছে। ওই ভেজালো জিনিসটা আমরা একটু করবো। আচ্ছা, তা আমরা অঙ্কে চলে যাই, বেশি কথা বলবো না। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি শুরু করি, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন আছে, 3 থিটা আছে। আমি কিন্তু এটা লিখতেই পারি। তাহলে সাইন 3 থিটা মানে কি? সাইনের জায়গায় সাইন আছে, 3 আছে। থিটার মান আমরা কিন্তু সবাই জানি π/3 আছে। এখন আমাদের সাধারণ গণিতের যে অঙ্কটা ছিল সেটাতে কি ছিল? এই থিটার মানটা কিন্তু আমাদেরকে বসায় দিতে হবে। এটা শিওর, তোমরা সবাই জানো যে থিটার মানটা ওরা তখন লিখে দিত কি 60 ডিগ্রি, কারণ আমরা জানি π/3 মানে এখানে লিখে দিত যে থিটার ভ্যালুটা হবে 60 ডিগ্রি। তখন আমরা কেটে বের করতে বলতো। তখন তো এখানে চেঞ্জিংটা হলো যে থিটার জায়গায় 60 ডিগ্রি আছে, ওখানে লিখছি কি π/3। তো আমরা বুঝে নেব যে π/3 মানে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা কাটা দিয়ে কাটা গেলে কি থাকে? sin π থাকে। কি থাকে? sin π। এখন sin π মানে কত? 180। এখন এই 180 ক্যালকুলেশন আমি কিভাবে করব? আমাদের অবগত আছে, আমাদের যতগুলো ক্যালকুলেশন ছিল, যেটা 0 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি ছিল। এই 5টা ছাড়া আমি একান্ত কোনো ভ্যালু জানি না। এই 5টার মান ছাড়া আমি আর কোনো থিটার মানটা জানি না। তাহলে সেক্ষেত্রে আমরা অন্য কোনো ক্ষেত্রে কিভাবে করব? এটা তো সমস্যার ব্যাপার যে ভাই আরো বেশি মান। তো আমি প্রথম ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করছিলাম যে আমাকে সাইনের সামনে যদি অনেক বড় থিটার মানও দেয়, আমরা কিন্তু সেটা ক্যালকুলেশন করে কিন্তু বের করতে পারি। এটা কিন্তু আমরা শিখেছিলাম। তো ওই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। এখন এটা যদি সাধারণ গণিতে আসতো, তখন আমরা কি করতাম? sin 180 ক্যালকুলেটর চাপ দিতাম, অ্যানসার শো করতো। চাপ দিলেই নগদ চলে আসতো। কিন্তু এখানে কি করলে হবে? অবশ্যই হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি অঙ্কে চলে আসি, তাহলে সাইনের জায়গায় সাইন লিখলাম। দেখো পাই মানে কত? 180। 180 মানে হলো আমার কাছে 180 টাকা আছে। আমরা ঘরে হিসাবে যদি করি যে আমার কাছে আছে 180 টাকা। এখন 180 টাকা থাকলে আমি কত ঘরে যেতে পারবো? আমার 4টা ঘর। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, আমি এখানে স্টপ হয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু হিসাব করি যে 2 ইন্টু π/2 মানে 2 ইন্টু 90 লিখতে পারি, কারণ আমরা জানি 180 ডিগ্রি। তো পাইকে তুমি এভাবে ডাইরেক্ট লিখতে পারো, পাই না লিখে তুমি 180 লিখতে পারো, সমস্যা হবে না। এটা বিষয়টা প্লাসের জায়গায় প্লাস, 0 ডিগ্রির জায়গায় 0 ডিগ্রি, কারণ আমাদের সূত্রের কনসেপ্টই ছিল এমন। তাহলে 90 দ্বিগুণের কত? 180 আর প্লাস কি 0 ডিগ্রি, কারণ 180 তো মিলেই গিয়েছে। তাহলে আমাদের তো এখানে সূত্রের কিছু একটা লিখতে হবে। এখন তুমি বলো যে ভাই মাইনাস লিখি, আপনি প্লাস লিখলেন কেন? তুমি প্লাস লিখলো যেটা হবে, মাইনাস লিখলো একই হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার 2 ঘর ঘুরি, তাহলে 2 ঘর ঘুরলে কোথায় আসতেছে? এখানে আসতেছে। ওকে, আসলাম। আসার পর দেখো এখানে আসলাম আমরা, প্লাস আছে, প্লাস থাকা মানে কি? সামনে ঘরে টাচ করা। তাহলে সামনে ঘরে টাচ করলে কি হবে? সাইন ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? অবশ্যই সাইন ঋণাত্মক হবে। সাইনের জায়গায় সাইন থাকলো। 2 অবশ্যই কি রাশি? জোড় রাশি। তাহলে যে থিটাটা আছে ওই থিটাতে বসে যাবে। sin 0 ডিগ্রির মান হলো কত? 0। তাহলে অ্যান্সার হয়ে গেল। সমস্যা থাকার কথা না। আমরা যদি এবার রাইট হ্যান্ড সাইডে চলে আসি, যে রাইট হ্যান্ড সাইডে কি অবস্থা? 4 আছে, sin কিউব থিটা আছে, মাইনাস আছে 3 sin থিটা আছে। আমাদেরকে বললো যে
এটা এটা মানে আমরা লেফট হ্যান্ড সাইডে যেরকম 0 পাইছি ওখানেও কিন্তু আমাদেরকে 0ই আনতে হবে। তাহলে 4 এর জায়গায় 4 আছে, sin এর জায়গায় sin, থিটার মান আছে আমরা জানি π/3 আছে, কিউবের জায়গায় কিউব, 3 এর জায়গায় 3, sin আছে π/3 এর জায়গায় π/3, আমরা কিন্তু বসাতেই পারি। তাহলে sin π/3 মানে কি? sin π/3 মানে হলো sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালু হলো আমরা সবাই জানি √3/2 টু পাওয়ার কিউব। 3 এর জায়গায় 3 আছে, এটা হবে √3/2। 4 জায়গায় 4, 2 এর উপর কিউব করলে হবে 8, আর √3 এর উপর কিউব করলে হবে 3√3 মাইনাস 3√3/2। 4 8 এর মধ্যে কবার যায় 2 বার। একটু খেয়াল করবা দুটো একই রকম রাশি, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, তাহলে এটার ভ্যালুটা आंसर কত আসবে? অবশ্যই 0 চলে আসবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে প্রুফ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা 10 এর যে অঙ্কগুলো আছে আমার মনে হয় না 10 এর অঙ্কগুলোর ভিতরে কোনো সমস্যা পড়বো, শুধু একটু সমস্যা থাকবে এখানে আর কি। এখান ছাড়া ওখানে ওই যা করাইছি সবগুলো সাধারণ গণিতের অঙ্ক, শুধু এখানে সমস্যা হবে আমরা যখনই দেখব যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই পাঁচটা ছাড়া যদি সাইনের সামনে অন্য কোনো ভ্যালু আসে তখন আমাদেরকে থিটার মানের নিয়মে করতে হবে। কিভাবে থিটার মান বের করা হবে, মানে অন্য কোনো মানের ক্ষেত্রে। এই কারণে আমি প্রথম ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করছি এবং দ্বিতীয় ক্লাসে ডিটেইলস কিছু আলোচনা ছিল, ওগুলা দেখলে তুমি বুঝবা যে সাইনের সামনে অনেক বড় কোনো ভ্যালু দিয়ে দিলে আমরা কিভাবে তা বের করব। ক্লিয়ার? আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যেতে পারি। তাহলে পরবর্তী অঙ্কটাতে যদি চলে যাই তাহলে পরবর্তী অঙ্কটা আসলে কি আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। আবারও বলি, যারা এই অধ্যায়ে ভালো করে বুঝতে চাও আর কি, মানে এই অধ্যায়টা অনেক সোজা একটা অধ্যায়, তবে একটু বোঝার দরকার আর কি। না বুঝলে আসলে এই অধ্যায়টা এত সোজাও না অনেকের কাছে এটা একটা বিরক্তিকর একটা অধ্যায়। তো আমরা যদি পরবর্তী অঙ্কটা আসি, এই অঙ্কটায় যে এই যে অংশটা এখন করাবো এটি আসলে এই অঙ্কের মূল কারণ, মানে মূল বেসিক, মানে মূল কথা এই অঙ্কগুলো আর কি। ঠিক আছে? তো আমরা এই অঙ্কগুলো মূল কারণে করা দিচ্ছি। তো একটু দেখো 11 এর কয়ে যদি আলোচনার প্রসঙ্গে আসে তাহলে cot আলফা ইকুয়াল আছে -√3, ওরা দিয়ে দিয়েছে, মানে cot আলফা ইকুয়াল x ওরা -√3। আচ্ছা, -√3 দেওয়ার পরে আমাদেরকে এখানে কিছু একটা রিলেশন দিয়েছে যে 3π/2 আছে আলফার মান আর 2x π/, এটা সীমাবদ্ধ দিয়েছে আর কি। সীমাবদ্ধতা বোঝায় কি, আমরা যদি এটাকে ভাগ করি পাই এর মান কত আছে 180, 180 কে 2 দ্বারা ভাগ করলে 3 × 180 ভাগ 2 দিলে দেখবা 270 ডিগ্রি চলে আসে। এটা আসবে শিওর। আলফার জায়গায় আলফা দিলাম, 2π মানে কত আছে 360 ডিগ্রি, এটা আসবে শিওর। আচ্ছা, এখন দেখো cot আলফা আছে -√3 আছে, কি আছে cot আলফা ইকুয়াল টু -√3। তাহলে সেক্ষেত্রে আমরা সবাই জানি যে cot কত ডিগ্রির মান আসলে √3। এখন এই কথাটা বলতে বোঝায় আলফা, মানে এখানে যেটা এমন বলছে যে মান নির্ণয় করো, ঠিক আছে, আমাদেরকে মান নির্ণয় করতে বলছে বা আলফার ভ্যালু বের করতে বলছে, যেটাই বলে যে আমাকে বের করতে বলবে যে আলফার মানটা বের করো। প্রশ্নটা ভালো করে বুঝো যে আমাকে একটা রিলেশন দিয়েছে যে এখান থেকে আলফার মানটা বের করো। আলফা মানে হলো যে কোণের কথা বলে। এখন বলবো যে ভাই এতক্ষণ থিটার অঙ্ক ছিল, এখন আলফা আসলে কই থেকে? থিটার জায়গায় আলফা, বিটা, গামা অনেক কিছুই দিতে পারে, তুমি মনে করবা যে এটা একটা থিটাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ধরে নিলাম যে এটা একটা থিটাই, তার মানে এখানে আলফার মান ওরা চাইছে। তো আলফার মানটা এমন ভ্যালু চাইছে যে ভ্যালুটা হবে কি 270 ডিগ্রি থেকে বড় হতে হবে, 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এদের মাঝখানে যেই হবে সেই উত্তর। আবারও বলি, মানে আলফার মানটা এমন হতে হবে যেটা 270 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। যদি সেরকম ভ্যালু হয় তাহলেই কিন্তু আমি উত্তরটা লিখতে পারবো, আর নাহলে ওই আরো অনেক রকমের আলফা বের হবে, সেই আলফার মানটা আমি কিন্তু লিখতে পারবো না। তো একটু খেয়াল করবা, তাহলে cot এর জায়গায় cot আছে, cot আলফার জায়গায় আলফা। এখন দেখো মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, আমরা জানি যে cot কত ডিগ্রি মান √3, আমরা জানি যে cot তোমরা যদি অবশ্যই জানো cot 5/3 এর মান, মানে π/3 না 6 cos 30 ডিগ্রি মান হবে। π/3 যদি আমরা চাপ দেই তাহলে সেটা π/3 180 কে 3 দ্বারা 6 দ্বারা ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি হবে। তো 30 ডিগ্রি মান cot 30 ডিগ্রি মান মনে হয় √3, তোমরা অবশ্যই একটু মিলে নিও যদি আমার ভুল হয়ে থাকতে পারে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো, আমরা যদি এবার একটু খেয়াল করবা, আমরা এই অঙ্কগুলো কিন্তু করছিলাম থিটার মানের অঙ্কের ভিতরে এই cot এ কেটে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি থাকলো? আলফার মান আসলো -π/6। এখন এটা কি উত্তর হবে? এটা কি আসলে কি উত্তর হবে? দেখো আলফার মান আসছে কত? -30 ডিগ্রি। কোথায় -30 ডিগ্রি, কোথায় 270 ডিগ্রি? আমাকে বলছে আলফার মানটা এমন হতে হবে যেন 270 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট হয়, ওইরকম ভ্যালু হতে হবে। এখন এইটা আমি যদি উত্তর দিয়ে দিই আমার অঙ্ক হবে? কোনোভাবে হবে না, কারণ তারা এত কষ্ট করে একটা সীমাবদ্ধতা, মানে একটা শর্ত দিয়ে দিয়েছে, ওই শর্ত অনুযায়ী কিন্তু আমাকে উত্তরটা করতে হবে।
তার মানে আমি যেটা ভাবতেছি সেটা হবে না, ঠিক আছে। এই যে যে ভাবনাটা, তার মধ্যে তুমি দেখবা আমাদের মানে দেখো কট আছে, কট এক ডিগ্রি থেকে যদি শুরু করি, এক কোটিরও কিন্তু মানে 1 থেকে 1000 কোটির ভিতরে কিন্তু কটের মান আছে আছে কিন্তু। তাহলে কট ধরো কট 950 ডিগ্রি কিন্তু একটা মান আছে আছে, এটা আছে কিন্তু, ঠিক আছে। তো দেখো তুমি যেরকম 0, 30, 0, 30, 45, 60, 90 এগুলোর একটা মান আছে, ঠিক সেরকম কট 950 একটা কিন্তু মান আছে। ক্যালকুলেটর চাপ দিলে দেখবা পেয়ে যাবা। তো সেক্ষেত্রে এখানে কথাটা হলো যে কট 5/6 এর মান কত আছে -√3। এরকম মানে কট যদি মানে কট 30 ডিগ্রির মান যদি √3 হয়, এরকম কট কোন এক জায়গায় মানে 270 এবং 360 এর কোন এক জায়গায় ওইটার মানও কিন্তু কি হবে √3 হবে। আবার বলি মানে 270 290 আমি যদি দেখি কট 290 চাপ দিলে হইতেই পারে যে কট 290 ডিগ্রির মানও -√3 বের হতে পারে, ঠিক আছে। আবার এরকম কট 540 ডিগ্রির মানও -√3 বের, এরকম কিন্তু আছে, মানে এরকম মান কিন্তু আছে কিন্তু, ঠিক আছে। মানে ঘুরে গেলে একই মানই হয় আর কি। তো সেক্ষেত্রে আমাকে ওইটা খুঁজে বের করতে হবে কিভাবে। এই জিনিসটা হলো যে থিটা বাড়ানোর নিয়ম, মানে এই নিয়মটা হলো যে থিটা বাড়ানোর নিয়ম, মানে কোণ বাড়ানোর নিয়ম আর কি। মানে এটাকে যদি আমরা বলি যে থিটা বাড়ানোর নিয়ম, তো থিটা বাড়ানোর নিয়মটা আমরা কিভাবে করব, মানে আমাদের এই টপিকটি আমাদের আসলে মূল অঙ্কের আলোচনার বিষয়বস্তু। আমরা যদি এটা বুঝে থাকি তাহলে এই অধ্যায় পুরো কমপ্লিট। তো থিটা বাড়ানোর নিয়মটার প্রচলিত নিয়মটা হলো যে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পাই আছে, তিনটা জিনিসের কাজ লাগবে, পাই প্লাস, পাই মাইনাস, টুয়াইস পাই মাইনাস, টুয়াইস পাই প্লাস। মানে এখন আমি 4টা দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি আবার 3টাতে চলে যাব। তো সেক্ষেত্রে এখানে মূল কাজ হলো যে পাই, পাই প্লাস, পাই মাইনাস, টুয়াইস পাই মাইনাস, নিচেরটা না দিলেও চলবে। এই তিনটা সম্পর্ক দিয়ে আমাদের এই পুরো অধ্যায়ের আলোচনা, মানে পরবর্তী যে অঙ্কগুলো আমাদের পরীক্ষা আসবে এই তিনটা দিয়ে আলোচনা, ওকে। আচ্ছা এবার খেয়াল করো, আমরা যদি এটা কিন্তু শুরু করি তাহলে কট আছে, একটু খেয়াল করবা, কট আলফা একটু ভালো করে নজর দিবা। কটের জায়গায় কট বসালাম, কট বসালাম। আচ্ছা এখন দেখো আমাদের যদি এরকম লিখতে পারি যে পাই লিখলাম, পাই মাইনাস π/6, আর তুমি বলবা যে ভাই এটা করতে দেখলাম আপনি কোথা থেকে এটা আসলো। এটা কিন্তু আমাদের আগের যে অঙ্কগুলো ছিল তোমার 58 এর কোনো মতো না, এগুলো 7 এর মতো আর কি। 58 এর কোনো অঙ্কের মতো না, 58 ভিন্ন রকম, ঠিক আছে। এগুলো নিয়ম আর কি। তো আমি এটা কিভাবে লিখছি যে cot -π/6, আর তুমি বলবা যে ভাই এটা করতে লিখলাম। যদি আমি একটু খেয়াল করো, একটু ভালো করে নজর দিবা, ধরো তোমাকে এটা দিয়ে দিল যে cot আছে পাই মাইনাস π/6, এটা লিখতেই পারো না। তোমাকে বললো যে এটা ক্যালকুলেশন করো, তো তোমাদেরকে আমি 7 অঙ্কগুলো ক্যালকুলেশন শিখেছি কিভাবে। কট হচ্ছে পাই, পাই মানে কত 180, 180 মানে 90 দ্বারা ভাগ করলে কয় ঘর ঘুরবে 2 ঘর ঘুরবে। তাহলে 2 ঘর যদি ঘুরে তাহলে 1 ঘর ঘুরলো 2 ঘর ঘুরলো, বুঝতে এটা। মাইনাস থাকা মানে কি পিছনের ঘরে টাচ করা, তাহলে পিছনের ঘরে টাচ করলে এখানে কট কি ধনাত্মক ঋণাত্মক, অবশ্যই ঋণাত্মক। তাহলে ঋণাত্মকের জায়গায় ঋণাত্মক বসালাম, কটের জায়গায় কট বসালাম, এই থিটার জায়গায় থিটা বসবে। তাহলে মাইনাস cot 60 থার্ড ডিগ্রি মান কত √3, দেখো মিলে যায়, ঠিক না। তার মানে আমি যদি এই লাইন থেকে এই লাইন আনতে পারি, মানে এই লাইন থেকে যদি এই লাইন আনতে পারি, তাহলে এই লাইন থেকে আমি এই লাইনটা লিখতে পারবো না, মানে তার উল্টোটা আর কি। মানে আমি যদি এইটা থেকে এটা লিখতে পারি তাহলে এটা থেকে এটা লেখা যাবে না, অবশ্যই লেখা যাবে। এই জিনিসটি আমি এখানে লিখছি, দেখো এইটার জায়গায় আমি এটা লিখছি। এখন আমরা সবসময় ক্যালকুলেশন করছি এটা থেকে এটা আনা, কিন্তু আজকে আমরা ক্যালকুলেশন করব যে উল্টা থেকে, মানে মানে আমরা তখন শিখছি যে বা থেকে উল্টো, এখন আমরা উল্টা থেকে ভাড়া আনবো, কথাটা এমন আর কি, কথা বুঝছো। এখন আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা কিভাবে আনবো, এখন আমি বলবো যে ভাই আমি কিভাবে বুঝবো এটা এইভাবে হবে। তো ওই যে কোন একটা লেখা দিয়ে দিয়েছি আমি, যে এখানে এক হলে পাই প্লাস হবে, পাই মাইনাস হবে, টুয়াইস পাই মাইনাস হবে। তুমি বুঝবা কিভাবে পাই প্লাস, আপনি পাই মাইনাস দেন, পাই প্লাস হলো না কেন। তো চিন্তা ভাবনা করি, আমরা যদি এখানে পাই প্লাস দেই, একটু খেয়াল করবা, তাহলে পাই প্লাস π/6 আমি এটা লিখলাম আর কি, আমি লিখলাম। তো দেখো এটা কি আসলে লেখা যায় কিনা। তাহলে পাই মানে কি ভাই 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে কি এই ঘরে টাচ করবে, পড়ছে এটা। পজিটিভ মানে হলো সামনে ঘরে টাচ করা, তাহলে সামনে ঘরে টাচ করলে এই ঘরে কি আছে, cot ধনাত্মক না ঋণাত্মক। তা আমরা জানি যে এই ঘরে কি cot ধনাত্মক, কিন্তু আমার এখানে চিহ্নটা কি আছে ভাই ঋণাত্মক আছে, কারণ আমাকে এমন একটা সম্পর্ক নিতে হবে যেটাকে ক্যালকুলেশন করলে এটা মিলে, কিন্তু এটাকে ক্যালকুলেশন করলে এটা মিলে না, কারণ এটাকে ক্যালকুলেশন করলে শুধু এটা আসে যে cot π/6 আছে, এটা পজিটিভ ভ্যালু আসে। তাহলে কি হবে
আমি একটা লাইন, আমরা ওই যে একটা লাইন বাদ দিয়ে এক লাইন করছিলাম মনে আছে, ওই অঙ্কটাগুলোর মতো আর কি। তাহলে সেক্ষেত্রে আমাকে এমন একটা সম্পর্ক লিখতে হবে যেটা ক্যালকুলেশন করলে এটা মিলে। তাহলে আমরা লিখলাম এটা ক্যালকুলেশন করলে এটা মিলছে, তার মানে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো কটে কটে কাটা গেছে, আলফার মান হবে 6 আছে, 6 পাই আর পাই বিয়োগ করলে ধরো 6 পাই থেকে পাই বিয়োগ করলে হবে 5 পাই, ঠিক আছে। তো আমরা দেখি আসলে এটা কি আসলে উত্তর হয় কিনা। অবশ্যই উত্তর হবে না, এটা আমি আসলে এমনি করে রাখছি, তবে এটা হওয়ার দরকার ছিল, তবে আমি এমনি করে রাখছি। তাহলে 5 পাই আছে 5 ইনটু 180 ভাগ হলো 6, এটা যদি আমরা ভাগ করি তাহলে 5 3 হলো 150 ডিগ্রি, তার মানে আলফার মান কত আসতেছে 150। কিন্তু তোমার সীমাবদ্ধতা ছিল কত, তোমার সীমাবদ্ধতা ছিল কত 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি থেকে 270 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, কিন্তু তোমার আলফার মান আসতেছে মাত্র 150। তাহলে কি হবে, তুমি একটু জিনিস খেয়াল করো ভাইয়া, তোমার আলফার মান ছিল -30 ছিল, কিন্তু সেটা বাড়িয়ে তুমি কি আনছো 150 আনছো, ঠিক না। মানে মাইনাস ঋণাত্মক ছিল, আনতে আনতে তুমি পজিটিভ 150 নিয়ে আসছো। তুমি চাপ দিয়ে দেখো, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো cot 150 ডিগ্রি মান কিন্তু -60। তার মানে cot এর আমরা যেরকম cot -60 ডিগ্রি -30 ডিগ্রি মান যেরকম -√3 হয়, আবার cot 30 ডিগ্রি মান যেরকম √3 হয়, এরকম cot 150 ডিগ্রি মান কিন্তু -√3 হয়। তাহলে সেক্ষেত্রে √3 কিন্তু আছে, আরো থিটা মান আরো বাড়ালে কিন্তু কোন এক জায়গায় মনে হয় -√3 হতে পারে। তাহলে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে আমরা বাড়াইতে পারছি, তার মানে হচ্ছে এই যে বাড়ানো যেটা, সেটাকে বলা হয় থিটা বাড়ানোর নিয়ম। এখন আমাদের এটা কি অ্যান্সার হবে না, যদি এখানে সীমাবদ্ধতাতে এরকম লেখা থাকতো যে 90 ডিগ্রি থেকে আলফা মানটা বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট, তাহলে কিন্তু আমরা এই উত্তরটা দিতে পারতাম। এটা দেওয়া যেত যে 150 ডিগ্রি, হ্যাঁ এটা দেওয়া যায়। সেটা আমাদের এই সীমাবদ্ধতা নেই, মানে এই শর্তটাই নেই, তাহলে সেটা আমি এটা লিখতে পারবো না। তার মানে আমি কিন্তু বুঝছি যে থিটা কিভাবে বাড়ানো হয়, এই জিনিসটা আমি বুঝছি। এখন এটা হয় না, এটা কিন্তু উত্তর দেওয়া যেত যদি শর্তের সাথে মিলে যেত, কিন্তু এটা সবকিছু মিলেছে, তবে আমরা এটা লিখতে পারবো না, তাহলে আমরা এটা দিয়ে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, দেখো আমাদের এই তিনটার ভিতরে যে কোনো দুইটা হবে, বা যে কোনো একটা হবে, বা যে কোনো সময় তিনটাই হবে। তাহলে আমরা পাই প্লাস পাই মাইনাসের রিলেশন দিয়ে দেখছি, হয় নাই, পাই প্লাস তো আমাদের মিলেই নাই। তাহলে আমরা দেখি এবার টয়েস পাই দিয়ে, টয়েস পাই যদি দেই, খেয়াল করবা cot এর জায়গায় cot আছে আলফা, এই তিনটা দিয়ে আমাদের অধ্যায় অঙ্ক। তাহলে cot এর জায়গায় cot লিখলাম, টয়েস পাই মাইনাস পাই বাই 6, আমি কিন্তু এটা লিখতেই পারি, দেখলাম। এখন দেখো এটা যখন আমি লিখছি, দেখো আমার কি মিলে কিনা, আমাকে এটা খেয়াল রাখতে হবে যেটা মিলে কিনা। 2 পাই মানে কত ভাইয়া 360 ডিগ্রি, 360 কে যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে 4 বার যায়, কয়বার 4 বার। তাহলে আমাকে আমার কাছে কয় ঘর যেতে হবে, মানে আমার কাছে 360 টাকা আছে, আমি 4 ঘর যেতে পারবো। তাহলে আমি 4 ঘর গেলাম, এই যে এখানে আসলাম বিন্দুতে। মাইনাস আছে, মাইনাস থাকা মানে কি পিছনে ঘর টাচ হয়, এখানে কি cot ধনাত্মক না ঋণাত্মক, আমি অবশ্যই জানি এটা ঋণাত্মক, তার মানে এইটা থেকে এটা আসা পসিবল। তার মানে আমি এটা লেখা কি ভুল হয়েছে, কোনোভাবেই না, তার মানে আমার লেখাটা কি হয়েছে, সঠিক হয়েছে। এবার দেখো এই cot এ কেটে দিলাম, আলফার জায়গায় আলফা আছে, এবার এটা বসবে 6 আছে, লসাগু করে দিবা, 6 6 দুগুণে 12, 12 থেকে এটা করলে 11 পাই থাকে। তো এটা কিন্তু তুমি ক্যালকুলেশন করো, 11 ইনটু 180 ভাগ হলো 6, এটা ক্যালকুলেশন করলে 30 হবে, 30 আর 11 গুণ করলে দেখবা 330 ডিগ্রি হয়। তার মানে আলফার মান কত বের হচ্ছে 330 ডিগ্রি, যেটা কি এই সীমাবদ্ধ থেকে মানে যে যেটা 270 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে কি ছোট, তার মানে এই সীমাবদ্ধ ভিতরে থেকে এই উত্তরটা মানে, তার মানে আমরা কিন্তু এটা উত্তর দেওয়া যায়। তো আমরা এটা দেখাই দিব আর কি, এটা লেখা লাগবে না, তুমি তো বুঝবে যেটা মানে ক্যালকুলেটর সাহায্যে করে দেখবা যে আসলে এই সীমাবদ্ধ মানে এই শর্ত থেকে কি আসলে মানে কিনা। তাহলে এই শর্ত থেকে মানছে, তার মানে আলফা মান হবে কত 11 পাই বাই 6। এটাই আসলে আমাদের মূল নিয়ম আর কি, যে থিটার মানটাকে কিভাবে বাড়ানো হয়। তাহলে থিটার মান বাড়ানো নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আমি আরেকটা অঙ্ক দেখাই তোমাদেরকে, তাহলে সেক্ষেত্রে মনে তোমরা আরেকটু ভালো করে বুঝবা। এখানে 11 নম্বর অঙ্ক অনেকগুলো আছে, তোমরা একটু ট্রাই করো আর কি। তবে এই অঙ্কগুলো বারবার একটু করতে হবে, করলে অঙ্কগুলো পারবো আর কি। তাহলে sin আলফা আছে ইকুয়াল লেখা আছে -√3/2 আছে। এখানে একটা সম্পর্ক দিয়েছে ওরা যে π/2 আছে, আলফার মান হবে 3π/2, এখানে ছোট করে দিয়েছে। তাহলে এখানে দেখো কি আছে, π/2 মানে কত ভাইয়া 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি, আর আলফার জায়গায় আলফা, থিটার মান আছে 270 ডিগ্রি। তার মানে এখানে হলো যে রিলেশনটা এমন যে 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 270 ডিগ্রি থেকে কি হবে ছোট হবে। তাহলে আমরা দেখি হয় কিনা। তাহলে sin আলফার জায়গায় sin আলফা বসালাম, sin কত ডিগ্রি মান √3/2, আমরা জানি 60 ডিগ্রি মান √3/2। তাহলে 60 ডিগ্রি আমরা কিভাবে লিখি π/3 দিয়ে লিখি, দেখছি।
এখন এই সাইন এ সাইনে কাটা গেলে আলফার মান আসছে কত, মাত্র -60। আমার কাছে আছে কত, আলফার মানটা হতে হবে, আমার সত্যে লেখা আছে যে 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। তার মানে কি আমি এটা লিখতে পারবো না? তাহলে আমাকে কি করতে হবে, থিটার মানটাকে বাড়াতে হবে। তো আমরা দেখি কিভাবে বাড়ানো যায়। তাহলে বাড়ানোর পসিবিলিটিটা যদি আমরা আসি, তাহলে আমাদের রিলেশনের সম্পর্কের ভিতরে কি ছিল, পাই প্লাস পাই মাইনাস পাই টুয়াইস পাই প্লাস। তাহলে প্রথম কাজ হলো যে আমার পাই প্লাস দিলে কি ঋণাত্মক হয় না পাই মাইনাস দিলে ঋণাত্মক হয়, আমাকে এই জিনিসটা আগে বুঝতে হবে। তাহলে আমি যদি একটু বলি যে পাই তো এখানে আছে, পজিটিভ থাকা মানে হলো কি সামনের ঘর টাচ করা, সামনের ঘরে টাচ করা, আর নেগেটিভ থাকা মানে হলো যে পিছনের ঘর টাচ করা। তাহলে সেক্ষেত্রে এই ঘরে যদি পড়ে তাহলে সাইন কিন্তু ধনাত্মক হয়ে যায়, তার মানে মাইনাস হওয়ার পসিবিলিটি আসেই না। কিন্তু প্লাস দিলে, পাই প্লাস যদি দেই তাহলে পাই প্লাস দিলে এই ঘরে টাচ করবে, এই ঘরে কি আছে, সাইন ঋণাত্মক আছে। এখানে এই চিহ্নটাই বলবে যে তুমি পাই প্লাস নিবা না পাই মাইনাস নিবা না টুয়াইস পাই প্লাস নিবা, এই চিহ্নটাই শুধু বলবে। আমার কথাটা বুঝছো? তাহলে সেক্ষেত্রে আমরা যদি করতে চাই, তাহলে সাইনের জায়গায় সাইন আছে, পাই আছে, পাই তোমার যদি আমি বসি পাই প্লাস পাই বাই 3, এখানে যে থিটাটা থাকবে ওটা বসবে আর কি। এটা তো আমি শিখেছি তোমাদেরকে। তাহলে সাইনের জায়গায় সাইন আছে, আলফার জায়গায় আলফা। এবার খেয়াল করো, তাহলে সাইন সাইনে কাটা, আলফা ইকুয়াল টু হবে 3 আছে, 3 পাই আর পাই যোগ করলে হবে 4 পাই, ঠিক আছে? এবার তুমি ক্যালকুলেশন যেগুলো চাপ দিয়ে দেখতে পারো যে 4 ইনটু ক্যালকুলেশন 480 ভাগ 3, 360 এত 400 কত 24, 240 ডিগ্রি চলে আসে। তার মানে সেটা কত ডিগ্রি থেকে বড় বলছে, 90 ডিগ্রি থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে কি ছোট। তাহলে আমাদের চলে আসলো যে 240 ডিগ্রি। তার মানে এটা যদি সত্য মেনে যায় তাহলে সেটা আমরা এটা উত্তর দিয়ে দিতে পারি, এটা आंसर। এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই সবসময় কি একটা উত্তর হবে? এই অঙ্কগুলোর উত্তর হতে পারে 4টা বা 5টা, অনেক সময় 6টাও হয়, ঠিক আছে? তো আমরা এরকম টাইপের কিন্তু একটা অঙ্ক করে দেখাবো আর কি। তো এখন করাবো না, এখন এই নিয়মের যেগুলো আছে সেগুলো আমরা বুঝে নিলাম। তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এবার আমরা যদি 12 নম্বর অঙ্কটা আসি, তোমাদের 12 বইতে দেখবা 12 নম্বর কিছু অঙ্ক আছে। তো 12 নম্বর যে অঙ্কটা আছে সেটার ভিতরে কি আছে, সেটার ভিতরে বলা আছে যে সমাধান কর। কি করো? সমাধান করো। তো সমাধান জিনিসটা কি? সমাধান করার জিনিসটা হলো আমরা সবাই সমাধান শিখি, সমাধান জানি, যেটা যে তোমার চলকের ভ্যালু বের করা। চলকের ভ্যালু কিভাবে বের করে আমরা সবাই তো অবগত আছে যে চলকের ভ্যালু কিভাবে বের করে, চলক সমীকরণে যে চলকটা থাকে তার মানটা বের করা। তাহলে এখানে সমীকরণের চলক কি আছে, থিটা আছে, তার মানে থিটার মান চাইছে ওরা। এখানে একটা রিলেশন দিয়ে দিয়েছে, তুমি যদি দেখো আর কি 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে, 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে? তো 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে কি ছোট। তাহলে সেক্ষেত্রে যদি ছোট হয়ে থাকে তাহলে আমরা যদি করতে চাই তাহলে আমরা কি করতে পারি কিনা দেখা যাক। আমাদের এগুলো আমাদের আসলে সাধারণ গণিতে ছিল যে সমীকরণের সাথে সাধারণ গণিতের অঙ্ক পুরোটাই কোনো ব্যবধান নেই, তবু আমি একটু আলোচনার জন্য রাখলাম আর কি। তো আমাদের এখানে হলো যে sin স্কয়ার থিটা, কি আছে sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটাকে আমরা পরিবর্তন করে দেব, তাহলে 1 মাইনাস কি লেখা যায়, cos স্কয়ার থিটা লেখা। কারণ হচ্ছে আমাদের এগুলো নিয়ম ছিল যে আমাদের সব সময় সমীকরণের সমাধানে কি নিয়ম, যে একই চলকে আনা। যতক্ষণ পর্যন্ত আমি একই চলকে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কাজটা করে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা করলাম, প্লাস আছে 3 cos থিটার জায়গায় 3 cos থিটা ইকুয়াল 3 লিখলাম, 2 এর সাথে একদম করলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল হলো 0। তো আমি এখানে মাইনাস কমন নিয়ে আমি একবারে করে দিতেছি আর কি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 1 হবে প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা এটা সবাই জানি যে এটা একটা মিডিয়াম ফ্যাক্টর আর কি। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা তোমার মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে 2 cos থিটা কমন নিব, এগুলো তোমরা পারো অবশ্যই। cos থিটা মাইনাস 1 কমন নিলে হবে cos থিটা মাইনাস 1। তো দুজনের একরকম রাশি আছে, তাহলে হবে কি cos থিটা মাইনাস 1 হবে, আবার 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হবে 0। এটা দুটো সংখ্যা যখন গুণাকারে হয় তখন কি হয়, তারা নিজেরা শূন্য হয়। তাহলে cos থিটা ইকুয়াল হবে মাইনাস 1 ইকুয়াল হবে 0। তার মানে হবে যে cos ধরো 1 হতে পারে, এখানে মনে এটা সমান সমান দিতে পারে, আমি শিওর আসলে এটা খেয়াল করিনি। তোমার না সমান সমান দেয় নাই, জাস্ট এভাবে দিয়েছে। তাহলে cos আছে, cos থিটা আছে, 1 এর জায়গায় 1 আছে, আবার এখানে যদি আমরা যেটা বসাই তাহলে হবে 2 cos থিটা ইকুয়াল হবে 1, আবার cos থিটা ইকুয়াল টু হবে হাফ। তাহলে cos কত ডিগ্রি মান জানি, হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা কিন্তু এই থিটাগুলো আসলে অবশ্যই এভাবে দেয় নাই, এরা এইভাবে দিয়েছে যে 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে
আর পাই বাই 2 দিছে। তো আমরা উত্তরগুলো সবসময় পাই সংক্রান্ত রাখবো, কারণ আমি এটা বলে রাখছি যে 30 60 45 কে কিভাবে লেখা হয় উচ্চতর গণিতে ওইভাবে লিখবা। তাহলে সেক্ষেত্রে cot থিটা আছে, cot কত ডিগ্রি মান তোমার হাফ আছে, তোমাকে এটা জানতে হবে। তাহলে cot কত ডিগ্রি মান হাফ, সরি cos তোমার 30 60 45, তাহলে এটা 6 ডিগ্রি হবে। তাহলে cos 6 ডিগ্রি মান হবে পাই বাই 3, cos এর কাছে কাটা, তাহলে থিটার ভ্যালু হবে পাই বাই 3। আচ্ছা, আর এটার মান হলো যে cos থিটা যদি হয় তাহলে cos আছে 0 90 90 থেকে 1 হলে তোমার cos 0 ডিগ্রি মান 1 হবে। তাহলে cos 0 ডিগ্রি মান cos এর কাছে কাটা, থিটার ভ্যালু আসছে কত 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এটাকে মানে বলা যাবে যে থিটার মানটা কত আছে 0 ডিগ্রি, কিন্তু আমার সময় দিয়েছে কত 0 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে কি হতে হবে ছোট হতে হবে। তার মানে এই শর্তটা মানতেছে না এটা। তাহলে এই শর্তটা যদি এটা না মানে থাকে তাহলে মানে থিটার মানটাকে আমি 0 ধরতে কোনোভাবে পসিবল না। তার মানে থিটার মানটা কত হবে 100% পাই বাই 3 হবে। ক্লিয়ার তোমাদের সবার? আমার মনে হয় এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে থিটার মান পাই বাই 3 আছে। তাহলে পাই বাই 3 যদি আমি এখানে বসাই, পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রিটা বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। এই সীমাবদ্ধতা একদম ছোট। এখন আমি যদি থিটার মানটাকে বাড়াই, যদি তুমি বলো যে এখানে বাড়াবেন না কেন, কারণ দেখো আমরা পাই হিসাব তৈরি করি, পাই প্লাস পাই মাইনাস টুয়াইস পাই প্লাস মাইনাস, যেটা আমি তিনটা দেখাইছিলাম। পাই মানে কত 180, 180 ডিগ্রির সাথে কিছু যোগ করলে সেটা কত হবে, অবশ্যই এটার ভিতরে আসবে না কোনোভাবে। আর 180 ডিগ্রি থেকে আমি যদি 60 ডিগ্রি পর্যন্ত বিয়োগ করি তাহলে কত হবে 120 ডিগ্রি। তাহলে এটার ভিতরে আসে না। তার মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সীমাবদ্ধতা মানে শর্তটা যেহেতু ছোট, তাহলে এটা আমাদের সাধারণ গণিতের যে অঙ্কে যেটা সাধারণভাবে যে উত্তরটা চলে আসবে সেটাই আমি উত্তরটা দিয়ে দেবো। আমার কথা বুঝছো? তার মানে হলো যে আমাদের এই 12 নম্বর অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আমি 13তে চলে যাই। তো 13 নম্বর যে অঙ্কগুলো আছে সেটা আসলে আমাদের এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আমাদের অঙ্ক আসবে পরীক্ষায়। 13 যে অঙ্কগুলো আছে, এই আমি মূল কথায় চলে আসি। আমি বলে রাখছিলাম যে পরীক্ষা 4 মার্কের অঙ্ক আসবে। 4 মার্কের অঙ্ক যদি চলে আসে পরীক্ষায়, তাহলে মানে সত্যি বলতে কি এই অধ্যায়ের যে অঙ্কটা আছে মানে এই যে নাম্বার অঙ্কগুলো আছে এগুলো থেকে পরীক্ষা আসবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটা নিয়ে আলোচনা করি, 13 এর ঘতে একটা অঙ্ক আছে। আমি অনেকগুলা উত্তর নিয়ে আর কি অঙ্কটা উঠাইতেছি, যেগুলোর অনেক উত্তর হয় আর কি। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3। এটার সামনে একটা রিলেশন দিয়েছে যে 0 ডিগ্রি থেকে বড় হবে থিটার মানটা এবং তোমার 2 পাই টুয়াইস পাই ঠিক আছে, এরকম একটা রিলেশন দিয়েছে। 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে এবং টুয়াইস পাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু বলি যে এখানে আমাকে বললো যে 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় এবং টুয়াইস পাই থেকে ছোট, এটা আমাকে বলছে আর কি। তো আমরা কিভাবে করব একটু ভালো করে খেয়াল করবা। সহজ জিনিস ভাই, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সমাধান করা মানে হচ্ছে থিটার মানটাকে একই রকম করা, এবং থিটার মানকে একই রকম করতে হবে কিভাবে, চলক যখন আমরা একই রকম করতে পারি তাহলে কিন্তু সমাধান করা যাবে। তো একটু খেয়াল করো, cot স্কয়ার থিটার জায়গায় cot স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটার কিন্তু একটা সূত্র আছে, আমরা কিন্তু সবাই জানি কি cos স্কয়ার সূত্র হলো যে 1 প্লাস কি আছে 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা কিন্তু এটা লিখতেই পারি। লিখি এই cot এর যোগ করলে কি হবে 2 cot স্কয়ার থিটা, প্লাস 1 এর পাশে নিয়ে যাও তাহলে মাইনাস 1। 2 cot স্কয়ার থিটা আছে, 2 cot স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, ভাগ করলে হবে 2 দিয়ে কাটা গেল। cos স্কয়ার থিটা সূত্র তো অবশ্যই হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার কারণে আমরা একটু মানে বিরতি নিয়েছি। তো সেক্ষেত্রে দেখো আমাদের যে অঙ্কটা আছে আমরা একটু পর্যন্ত মনে উঠেছিলাম তখন। তো 2 cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি আছে 2 আছে। তো আমরা যদি এটাকে কেটে দেই, a2 কেটে দিলে cot স্কয়ার থিটা ইকুয়াল হবে শুধু 1। স্কয়ার উপরে চলে গেলে রুট হবে, রুট করলে কিন্তু আমাকে হায়ার উচ্চতর গণিতে প্লাস মাইনাস কিন্তু দিতেই হবে, এটা বাধ্যতামূলক দিতেই হবে। আচ্ছা, তাহলে আমরা এবার প্লাস নিয়ে আসলে কি করা যায়, প্লাস নিয়ে এই অঙ্কগুলো আগে করে নেই। প্লাস নিয়ে লেখা যায় cot থিটা ইকুয়াল টু হলো 1। তাহলে cot কত ডিগ্রি মান 1 আমরা কিন্তু জানি যে cot পাই বাই 4 এর মান 1। তাহলে পাই বাই 4 এর মান যদি 1 হয়, cot এ কাটা, থিটার মান হলো পাই বাই 4। তাহলে পাই বাই 4 মানে কি 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি উত্তর অবশ্যই। 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় বলছে এবং 360 ডিগ্রি থেকে কি বলছে ছোট বলছে। তাদের ভিতরে এই মানে এই থিটার মানটা যদি বসায় তাহলে সেক্ষেত্রে এই শর্তটা মনে হয় মেনে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা মনে হয় এটা নিয়ে কোনো সমস্যায় পড়বো না। এখন আমাদের কি আছে দেখো, 0 ডিগ্রি থেকে থিটার মানটা 360 ডিগ্রি কত বড় সীমা আছে, মানে 0 থেকে 360, 0 থেকে 360 টাকা পর্যন্ত আছে। এখন এই 0 ডিগ্রি থেকে 360 এর ভিতরে এই 1
cot থিটা ইকুয়াল টু কি আছে 1 আছে, এরকম cot 100 200 260 ডিগ্রির মানও কিন্তু কোনো সময় 1 হতে পারে, এবং সেটা আমাকে বের করে দেখাতে হবে। কথাটা মানে ওই যে থিটার মানটা বাড়ানো, কারণ এখানে তোমার শর্তটা অনেক বড় আছে, কারণ হচ্ছে শুধু cot 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থাকলে তার ভিতরে শুধু cot 45 ডিগ্রি মানে কিন্তু 1 হয়, কিন্তু এই 90 ডিগ্রি পরে যে আরো 360 ডিগ্রি পর্যন্ত আছে তার ভিতরে তো কোন একটা মান 1 হতে পারে, আর সেটা কি আসলে উত্তরে আসবে না? অবশ্যই আসবে। এখন সেটা যদি আসে তাহলে সেটা কিন্তু আমাকে দিতেই হবে, তো সেটার জন্য আমাকে সেই নিয়মটাকে বলা হয় থিটা বাড়ানোর নিয়ম। তো দেখো আমরা যদি একটু বলি যে cot আছে, থিটার জায়গায় থিটা আছে, 1 এর জায়গায় 1 না লিখো আমরা এই লাইনটা লিখতে পারি যে cot আছে 5/4, 1 লিখে আবার গুণিয়ে একই লেখা লিখতে হবে। তাহলে আমাদের কাজ কি? থিটার মানটাকে বাড়ানো। তো আমরা কি বাড়াতে পারবো সেটা নিয়ে কথা। তাহলে আমাদের মূল কথা ছিল যে পাই প্লাস পাই মাইনাস টুয়াইস পাই প্লাস। এখন এখানে কোনটা হবে, পাই প্লাস হবে না পাই মাইনাস হবে না টুয়াইস পাই প্লাস হবে, সেটা দেখতে হবে যে কটের আগে কি আছে। কটের আগে কি আছে? ধনাত্মক আছে। তাহলে ধনাত্মক যদি থাকে, আমরা যদি ধনাত্মকের হিসাব কল্পনা করি, তাহলে পাই প্লাস দিলে পাই যদি এখানে আসে, প্লাস প্লাস মানে কি সামনের ঘরে টাচ করে, মাইনাস মানে কি পিছনের ঘরে টাচ করে, প্লাস মানে সামনের ঘর আর মাইনাস মানে পিছনের ঘর টাচ করে। তাহলে সেক্ষেত্রে পাই প্লাস যদি হিসাব করি পজিটিভ সামনের ঘর, তাহলে সেটা আমার কি দরকার? পজিটিভ দরকার। এখন এই ঘরে কি আছে? cot ধনাত্মক আছে, তাহলে কি পাই প্লাস হবে না পাই মাইনাস হবে? তুমি যদি পাই মাইনাস দাও, পাই মাইনাস মানে এই ঘরে টাচ করে, এই ঘরে কি cot ধনাত্মক ঋণাত্মক? অবশ্যই ঋণাত্মক রাশি, তাহলে কি সেটা হবে কোনোভাবে? কোনোভাবে পসিবিলিটি না। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই দিতে হবে পাই প্লাস এর। তাহলে আমরা যদি পাই প্লাস দেই, cot এর জায়গায় cot আছে, পাই প্লাস পাই/4, তুমি দেখতে পারো এটাকে ক্যালকুলেশন করলে এটা মিলে, লিখলাম cot এর জায়গায় cot আছে, এই cot এ কাটা, থিটা মান হবে 4 পাই আর পাই যোগ করলে হবে 5 পাই। ক্যালকুলেটর চাপ দিবা, দেখবে এটা 0 ডিগ্রি থেকে, সরি এটা থিটা, আর 0 ডিগ্রি থেকে থিটার মান এবং 360 ডিগ্রি থেকে ছোট এর ভিতরেই হবে। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে আমরা যদি আবার বলি যে ভাই আরো কিছু তো আছে, অবশ্যই কিছু আছে, সেটা যদি বলি যে আমাদের তো পজিটিভ নিয়ে আমরা করলাম, নেগেটিভ নিয়ে কি করা যাবে না? অবশ্যই করতে হবে। তাহলে মাইনাস নিয়ে যদি আমরা করি, তাহলে cot থিটা ইকুয়াল টু কি আছে? -1। তাহলে cot থিটার জায়গায় লিখলাম cot থিটা, cot কত ডিগ্রির মান? -1, পাই/4 এর মান লিখলাম। এখন এটা যদি লেখা হয় একটু ভালো করে নজর দিবা, মনোযোগ সহকারে নজর দিবা। তাহলে cot থিটা ইকুয়াল টু আছে -cot পাই/4, এটা কিন্তু লেখা আছে। এখন -পাই/4 যদি থাকে, এখন cot কত ডিগ্রির মান? -পাই/4, এটা কি আমি জানি? একটু ভালো করে খেয়াল করো। এখন এটা আর এটা যদি কেটে দেই তাহলে থিটার মান কত হবে? -45 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? -45 ডিগ্রি। এখন -45 ডিগ্রি দিলে কি আমার উত্তর হবে? সেটা তো হবে না, কারণ হচ্ছে এর ভিতরেই থাকতে হবে। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে অবশ্যই এখানে থিটার মানটাকে বাড়ানোর কোনো পলিসি আসতে হবে। তাহলে পাই প্লাস পাই মাইনাস টুয়াইস পাই মাইনাস, এই তিনটার যে কোনো একটা। এখন এখানে কিন্তু আমার পাই প্লাস এর রিলেশন হয়ে গেছে, কারণ পাই প্লাস দিলে সেটা পজিটিভ আসে, তাহলে সেক্ষেত্রে এটা প্লাস, তাহলে ওই দুটার যে কোনো একটা হবে। তাহলে আমরা যদি পাই মাইনাস দেই, দেখো একটু পাই মাইনাস দেই, তাহলে পাই মাইনাস এই ঘরে কি আছে? cotটা ঋণাত্মক আছে, তার মানে এটা মানে যে এখানে চিহ্নটা আছে, তাহলে cot এর জায়গায় cot পাই মাইনাস পাই/4 আছে, cot এর জায়গায় cot থিটা লেখা যায়, লিখলাম এটা। এই cot এ কাটা, থিটার জায়গায় থিটা, 4 আছে, 4 পাই থেকে পাই বিয়োগ করলে কত হবে জানি? 3 পাই। আমার কিন্তু অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। এখন তুমি বলবা যে ভাই করলেন, এটা করলেন, এখন এটা কি করা যাবে না? অবশ্যই এটা ট্রাই করা যায়। আর তুমি বলবা যে ভাই আপনি তো ওইটার ক্ষেত্রে টুয়াইস পাই রিলেশনটা কাজ করেন না, মানে এটা দেখান না যে ওটা কি ওখানে গিয়ে হতো না, ওই সময় হতো না আর কি, তুমি তাও দেখতে পারো আর কি। তো দেখো আমরা যদি পরেরটা করি, cot থিটা ইকুয়াল টু -cot পাই/4। এখন দেখো টুয়াইস পাই মাইনাস দিলে কি হয়? এই ঘরে আসলো মাইনাস মানে হচ্ছে পেছনের ঘর টাচ করা, তাহলে পেছনের ঘর টাচ করা কি এখানে কি cot ধনাত্মক না ঋণাত্মক? অবশ্যই cot ঋণাত্মক। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে cot এর জায়গায় cot আছে, টুয়াইস পাই মাইনাস পাই/4, এটা কিন্তু লেখা যায়। আবার cot থিটার জায়গায় cot থিটা লিখলাম, থিটা ইকুয়াল টু লেখা যায়, কাটা দিলাম, cot কেটে দিলাম, 4 লসাগু 4 দুগুণে 8, 8 থেকে পাই বিয়োগ করলে কত হবে? 7 পাই/4। তুমি এটাকে ক্যালকুলেশন চাপ দাও, দেখবে এই দুটোর ভিতরেই অ্যানসারটা শো করবে। এখন তুমি বলতে পারো যে ভাই টুয়াইস পাই প্লাস হয় না কেন? টুয়াইস পাই প্লাস মানে কি? টুয়াইস পাই মানে হলো 360 ডিগ্রি, 360 ডিগ্রি হলে কিছু যোগ করলে সেটা 360 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে, এই কারণে আসলে 360 ডিগ্রি ক্যালকুলেশনটা আসে না আমাদের। কথা বলছো? এই কারণে আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের থিটার মানটা কয়টা উত্তর আসলো? এই যে দেখো পাই/4
রাইট আছে, 5π/4 আছে, রাইট আছে, 3π/4 আছে, 7π/4 আছে। মানে হলো যে এটা থিটা মান যদি তুমি π/4 বসাও অ্যান্সার 1 আসবে, এটা যদি বসাও অ্যান্সার কি আসবে, পজিটিভ 1 আসবে। এটা যদি বসাও -1 আসবে, এটা যদি বসাও -1 আসবে। এবার তুমি যদি এখানে আইসা এই থিটার মানটা ধরো π/4 বসাও, এখানে π/4 বসাও, ক্যালকুলেশন করলে দেখবে এখানে 3 শো করে। আমার কথাটা কিন্তু এইটাই। আবার যদি 3π/4 বসাও, তুমি দেখতে পারো এটা বসাও, থিটার মানটা দেখবে অ্যান্সার 3 আসে। এইটা বা এটা বসাও, এখানে যে কোনো দুইটা বসাও, তার মানে এই চারটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা কি আসবে, 3 আসবে। তার মানে চারটাই কিন্তু থিটার মানটা আমি নিতেই পারি। আর এই অঙ্কগুলোই হলো থিটা বাড়ানোর নিয়ম। তাই অনুরোধ থাকলো সবার, কেউ ক্লাসটা কোনোভাবে টেনে দেখবা না, টেনে দেখলে একটা কিছুই বুঝবা না, ঠিক আছে? একদম খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। এটা কথা প্রথমে বলার দরকার ছিল, কিন্তু আমি লাস্টে এসে বললাম। সবাই মনে হয় মোটামুটি বুঝছো, যদিও মানে সেটা তোমাদের ব্যাপার, তোমরা আমার জানাবো যে আমি বুঝছি কি বুঝি না। যদি না বুঝে থাকো আমি আবার না হলে এরকম টাইপের একটা অঙ্কের আবার ডিটেলস কিছু আলোচনা করে দেবো, মানে 10 মিনিটের বা 15 মিনিটের একটা ক্লাস দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকার কথা না। সবাই ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।